অস্বাভাবিক জোয়ার ও প্রাকৃতিক ঝড়ে কুয়াকাটা সৈকতের 11 কিলোমিটার এলাকা বিলীন। এক দশকে সাগর গর্ভে হারিয়ে গেছে নারিকেল বাগান, ঝাবন। জিরো পয়েন্টের ঝুঁকিতে রয়েছে শহর রক্ষা বাঁধ ও দ্বিতীয় সাবমেরিন ল্যান্ডিং স্টেশন। পানি উন্নয়ন বোর্ড ও গবেষকরা বলছেন, অর্থ বরাদ্দ না হওয়ায় এখানে নির্মাণ হচ্ছে না স্থায়ী বাঁধ। প্রতি বছরই সৈকতের প্রতি আগ্রহ কমছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বঙ্গোপসাগরের কোলে পূর্ব পশ্চিম দিক নিয়ে এক বেলাভূমি কুয়াকাটা। এখানে দাঁড়িয়ে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখা যায়। সাগরের অপরূপ সৌন্দর্য দেখতে ছুটে আসেন পর্যটকরা। অথচ জিরো পয়েন্টের দুই দিকে অন্তত 11 কিলোমিটার সৈকত বিলীন হয়ে গেছে সাগর গর্ভে। আমরা আসি বাচ্চা, স্ত্রী, ছেলে মেয়ে নিয়ে, সেটা আসলে আসার পরে সেটা মানে সেরকম সৌন্দর্য নেই। বাচ্চারা আইসে নাম দিতে পারতেছি না, ভয় পাচ্ছি তো। একটা টুরিস্ট এসে খুব দৌড়াইয়া তারা হাঁটাহাঁটি করে দৌড়াতে পারবে, হাঁটাহাঁটি করতে পারবে। আমরা কি দেখতে পাচ্ছি, ওই বিচের সামনে বিভিন্ন জায়গায় খালি বস্তা বস্তা বস্তা। পূর্ব দিকে সৈকতের কোল ঘেঁষে প্রায় 200 একরের নারিকেল বাগান আর নেই। সাগরে বিলীন হয়েছে ঝাউবন ও ইকো পার্ক। ভাঙনের মুখে শহর রক্ষা বাঁধ। ভাঙন রোধে কয়েক বছর ধরে বালু ভর্তি জিও ব্যাগ ফেলা হলেও কাজে আসছে না। কুয়াকাটা ভাঙন রোধে স্থায়ী প্রতিরক্ষা কাজের জন্য 759 কোটি টাকার একটা ডিপিপি আমরা মন্ত্রণালয়ে দাখিল করেছি। ইয়া পাশ হলে অতি দ্রুতই আমরা কাজ শুরু করতে পারব। বাঁধ প্রকৌশলীরা বলছেন, প্রতি বছরই এই অংশে সৈকতের ভাঙন তীব্র হচ্ছে। শহররক্ষা বাঁধের সাথে দেশের দ্বিতীয় সাবমেরিন কেবলের ল্যান্ডিং স্টেশনও ঝুঁকিতে আছে। তাই এখানে খরচ বেশি হলেও কনক্রিটের বাঁধ তৈরি করতে হবে। এতে সৈকত রক্ষার পাশাপাশি নতুন চর সৃষ্টির সম্ভাবনা রয়েছে। সাগরের পারে তুলনামূলকভাবে নদীর তীরে বাঁধ বানাতে যে টাকা লাগে তার চেয়ে একটু বেশি টাকা অবশ্যই লাগবে। আমাদের দৃঢ় বিশ্বাস যে ওই পার্মানেন্ট একটা কংক্রিট ব্লক দিয়ে যদি স্লোপ প্রোটেকশন করা হয়, সি বিচ ওইখানে আরো ল্যান্ড গেইনের একটা সম্ভাবনা আছে। জিওব্যাগে সৃষ্ট গর্ত বিপজ্জনক করে তুলছে সৈকত এলাকা। সাথে অপচনশীল প্লাস্টিকের বর্জ্য পুরো এলাকার দূষণ বাড়িয়ে দিচ্ছে। দেশের দ্বিতীয় বৃহত্তর সাগর সৈকতের বেহাল দশা। প্রতি বছর অস্বাভাবিক জোয়ার আর প্রাকৃতিক দুর্যোগে ভাঙছে এর বেলাভূমি। অথচ এই ভাঙন রোধে নেওয়া হয়েছে অপরিকল্পিত সব উদ্যোগ। পরিবেশ গবেষক, স্থানীয়রা এবং দর্শনার্থীদের দাবি, এখনও যদি কার্যকর উদ্যোগ না নেওয়া হয় তাহলে সাগরকন্যার সৌন্দর্য সাগরে বিলীন হয়ে যেতে পারে অচিরেই। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কুয়াকাটা, পটুয়াখালী। আর এই নিয়ে আরও জানাতে কুয়াকাটা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফরিদ উদ্দিন আক্তার। ফরিদ উদ্দিন আক্তার, প্রাকৃতিক দুর্যোগে ভাঙন রোধে কি কি পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে প্রশাসন? আমি এই মুহূর্তে কুয়াকাটা সৈকতের জিরো পয়েন্টে দাঁড়িয়ে আছি। এখান থেকে আমার পিছনে 2 কিলোমিটার অদূরে ছিল কুয়াকাটা সমুদ্র সৈকতের জিরো পয়েন্ট। অব্যাহত বালুক্ষয় এবং সমুদ্রের করাল ঘেঁষে এই 2 কিলোমিটার এলাকা প্রস্থ কিন্তু ভেঙে গেছে। দীর্ঘ 22 কিলোমিটার সৈকত কিন্তু ভাঙন চলছে। তবে কুয়াকাটা সৈকতের পশ্চিম পাশের 3 নদীর মোহনা পর্যন্ত ব্লক ফালানোর কারণে ভাঙন রোধ হয়েছে। তবে সৈকতের পূর্ব পাশে 11 কিলোমিটার এলাকায় কিন্তু এখনও ভাঙন চলছে। ইতিমধ্যে সমুদ্রে গর্ভে বিলীন হয়ে গেছে ফয়েজ মিয়ার নারিকেল বাগান, ঝাউ বাগান, ইকো পার্ক সহ বহু স্থাপনা। এখানে সৈকতের বিভিন্ন পয়েন্টে অনেক গাছ ভেঙে পড়ে আছে। আমরা এখানকার বিশেষজ্ঞর সাথে কথা বলেছি। তারা যেটা জানিয়েছেন যে জলবায়ুর নেতিবাচক প্রভাব এবং ভাঙনের ধারা অব্যাহত প্রায় 20 বছর পর্যন্ত রয়েছে। জিরো পয়েন্টের পাবলিক টয়লেট ভেঙে সমুদ্রে বিলীন হয়ে যাওয়ার সংখ্যা রয়েছে। এছাড়া এখানে বর্তমানে ভাঙন ঝুঁকিতে রয়েছে মসজিদ, মন্দির, বেড়িবাঁধের বাইরে বহু স্থাপনা। ভাঙন রোধে প্রতি বছর আমরা দেখতে পাই জিও ব্যাগ ফেলানো হয়েছে। পানি উন্নয়ন বোর্ড মূলত এই জিও ব্যাগ ফেলেছে। তবে এই জিও ব্যাগ ভাঙন রোধের তো দূরের কথা, উল্টো এসব জিও ব্যাগ পর্যটকের গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। জিও ব্যাগগুলো থেকে বালু ক্ষয় গিয়ে শ্যাওলা পরে জমে পিছল হয়ে আসে, যার কারণে প্রতিনিয়ত পর্যটক
পিছল হয়ে পড়ে যাওয়ার কারণে আহত হচ্ছে। এছাড়া আমার সাথে কথা হয়েছে এখানকার পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তার সাথে, তারা যেটা জানিয়েছেন যে ভাঙন রোধে স্থায়ী প্রকল্প ইতিমধ্যে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। মন্ত্রণালয় প্রস্তাবনা পাসটি হলে অতি দ্রুত তারা কাজ শুরু করবেন বলে জানিয়েছেন। এই ছিল কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে আমার কাছে সর্বশেষ। কুয়াকাটা থেকে জানাচ্ছিলেন সহকর্মী ফরিদউদ্দিন আক্তার।